এবার আসো ভাইয়া ভেক্টর ক্রস গুণন ক্যাটাগরি 4 ক্ষেত্রফল নির্ণয়, খুব ইম্পর্টেন্ট। কিসের কিসের ক্ষেত্রফল বের করা যায় আমরা একটু দেখব, তারপরে আমরা ফর্মুলাগুলো লিখব। এখন একটা ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। ত্রিভুজের ক্ষেত্রফল ফার্স্টে বের করা দেখি। একটা ত্রিভুজ এভাবে এঁকে নিই, ত্রিভুজটার একটা নাম দিই এ বি আর সি। তো এখন যেহেতু ভেক্টরের ক্রস গুণন, আমরা এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুর দুইটা ভেক্টর দ্বারা ডিনোট করি। খেয়াল করো, এটাকে দিলাম পি ভেক্টর, এটাকে দিলাম কিউ ভেক্টর। ওকে, এ বি রেখা হচ্ছে পি ভেক্টর আর এসি রেখা হইতেছে কিউ ভেক্টর। এখন আমাকে বলো তোমরা যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, আচ্ছা আমরা একটু সংক্ষেপে লিখি। এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু যে কোনো ত্রিভুজই ভূমি ইন্টু উচ্চতা না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হইতেছে বেস আর উচ্চতা হইতেছে হাইট। ওকে, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই হইতেছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। একদম বেসিক ফর্মুলা, যেটা আমরা একেবারে ছোটবেলা থেকে শিখে আসছি। তো এখন এখানে ভূমি কত, উচ্চতা কত, তাই না? হাফ ইন্টু ভূমি। খেয়াল করো একটু, ভূমি আমরা যদি এটাকে ধরি, এটাকে যদি আমরা ভূমি ধরি, এ বিকে ভূমি ধরি, উচ্চতা তাহলে কি হবে ভাইয়া? উচ্চতা হবে এখানে এই যে ভূমির মধ্যবিন্দু থেকে এইটুকু উচ্চতা হবে, তাই না? এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করলাম, এইচ। ওকে, এ বি, ভূমিটা কি? ভূমি যদি এ বি হয়, ভূমি যদি এ বি হয়, উচ্চতা কি হবে? এইচ। এটা নিয়ে কোনো প্রবলেম আছে কারো? আশা করব প্রবলেম নেই। ওকে, আশা করব কোনো প্রবলেম নাই কারো। এখন আমরা কি করব? আমার এ বি এর ভ্যালু কি? এ বি হইতেছে পি ভেক্টর, এ বি হইতেছে পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের মানই হইতেছে এ বি। আমরা এখানে লিখতে পারি না হাফ ইন্টু পি, মানে এই যে ভেক্টর পি, হাফ ইন্টু ভেক্টর পি এর মান ইন্টু এইচ, তাই তো? তো এখন আমার কাজ হইতেছে এখান থেকে জাস্ট এই এইচটা বের করা। জাস্ট আমি এই এইচটা বের করব। কিভাবে বের করতে পারি খেয়াল করো, পি আর কিউ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এসি। জাস্ট এই ভেক্টরটা নিয়ে, এই ত্রিভুজটা নিয়ে একটু চিন্তা করো, জাস্ট এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করো। এইটুকু হইতেছে এইচ, এটা হইতেছে থেটা, আর এই যে এসি, এই এসিটা কি রে ভাইয়া বলতো? এসি হইতেছে কিউ ভেক্টরের মান না? কিউ ভেক্টরের মান অবশ্যই। এখন এইচ ইজ ইকুয়াল টু কি লিখা যায়? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তো এখান থেকে কি লিখা যায় দেখো তো? এখান থেকে কি লিখা যায়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি থেটা হয়, সাইন থেটা সমান সমান সাগরের লবণ অনেক, তাই না? তাহলে লম্ব এইচ ভাই অতিভুজ, অতিভুজটা কি? এসি, এসি মানে হচ্ছে কিউ ভেক্টরের মান, এই যে কিউ। তাহলে এখান থেকে এইচ সমান সমান লেখা যায় না কিউ সাইন থেটা? অবশ্যই লেখা যায়। এইচ সমান সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? কিউ সাইন থেটা লিখতে পারি। তাহলে এখানে লিখো তো হাফ ইন্টু পি, পি ভেক্টরের মান, এই যে কিউ ভেক্টরের মান মডুলাস অফ কিউ, এই যে মডুলাস অফ কিউ, যে এখানে কিউ কিন্তু সেম দুইটা, ইন্টু সাইন থেটা, তাই না? ইন্টু সাইন থেটা, এটাই তো। এইচ সমান সমান আমরা কি পাইছি? কিউ সাইন থেটা, তার মানে মডুলাস অফ কিউ ইন্টু সাইন থেটা, এটাই না? তাহলে এই জিনিসটাকে কি লেখা যায় দেখো তো ভাইয়া? এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না? হাফ ইন্টু পি ক্রস কিউ, মডুলাস অফ পি ক্রস কিউ লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, পারি না? অবশ্যই পারি। তার মানে আমরা এখান থেকে কি করব জানো? এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, বা তোমাদেরকে এইভাবে বলতে পারি, তোমরা চিন্তা করো তো, যে একটা ত্রিভুজের দুইটা
বাহু যদি দুইটা ভেক্টর দ্বারা ডিনোট করা হয়, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দুইটা ভেক্টর দ্বারা ডিনোট করা হলে একটা পি একটা কিউ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু পি ক্রস কিউ। দেখছো, হাফ ইন্টু পি ক্রস কিউ। এটা এখানে বর্গ একক লিখে দিতে হবে, কিন্তু বর্গ একক, এই যে বর্গ একক লিখে দিলাম, এই যে বর্গ একক। তো এখন আমরা নতুন একটা স্লাইড ওপেন করি, যে এ আর বি এই দুইটা বাহু, সরি কালারটাও একটু চেঞ্জ করে দেখাই দিই। দেখো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি একটি ত্রিভুজের একটা ত্রিভুজ এর দুই বাহু হলে ক্ষেত্রফল কি হবে ওই ত্রিভুজের? বলো, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। জেনারেলি সবাই কি করে, মুখস্থ করে, হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি, বর্গ একক। ওকে, বর্গ একক। আবার আমরা এটা সামান্তরিক দিয়ে একটু দেখব। খেয়াল করো, এই লাইনটা আমরা এভাবেই রেখে দিলাম, নতুন একটা স্লাইড অন করি, নতুন একটা পেজ অন করি। এই পেজে আমরা কি লিখব? এই পেজে আমরা লিখব সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করা শিখব। তো একটা সামান্তরিক নিয়ে এভাবে, এটা মনে করো পি ভেক্টর, আচ্ছা এ বি ভেক্টর দিয়ে দেখাই আমি। এটা হইতেছে এ ভেক্টর, এটা হইতেছে বি ভেক্টর, সামান্তরিকের দুই বাহু দুইটা ভেক্টর। এটা হচ্ছে মনে করো ও বিন্দু, এটা এ বিন্দু, এটা সি বিন্দু। তো এখান থেকে সামান্তরিকটা আঁকলে কেমন হয়? এই যে একটা সামান্তরিক হয় এভাবে, তাই তো? এই সামান্তরিকের এই বিন্দুটা হচ্ছে বি, তাহলে ও এ বি সি একটা সামান্তরিক। সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দুইটা ভেক্টর দ্বারা ডিনোট করতেছি, এ বি। ওকে, এখন সামান্তরিকের ক্ষেত্রফল কি ভাইয়া বলো তো? ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফল আমরা লিখতে পারি না ভূমি ইন্টু উচ্চতা, এটুকু তো জানি, ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে এখানে দেখো তো ভূমি কি? এখানে ভূমি হচ্ছে ও এ, অর্থাৎ এ ভেক্টরটা ভূমি না? এ ভেক্টরটা ভূমি, তাহলে আমি লিখতে পারি না মডুলাস অফ এ, এ ভেক্টরের মান এটাই কি? ভূমি। আর উচ্চতাটা কি হবে? খেয়াল করো তো, উচ্চতাটা এটা না, উচ্চতা এইচ, উচ্চতা এইচ, এটা দ্বারা ডিনোট করলাম আমরা, এটা হচ্ছে উচ্চতা এইচ। ওকে, তো এখন এখান থেকে এই অ্যাঙ্গেলটা আমরা থেটা ধরে নিই। এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, তাহলে এই এইচ এর ভ্যালুটা লাগবে, উচ্চতা এইচ, এই এইচ এর ভ্যালু লাগবে। এইচ কিভাবে বের করব? আগে যেভাবে বের করছিলাম সেভাবেই বের করব। এইচ ইজ ইকুয়াল টু, এখানে কি লেখা যায় দেখো তো, ওসি হইতেছে বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টরের মান, ওসি এর দৈর্ঘ্য, আর এইচ তাহলে এখান থেকে লেখা যায় বি সাইন থেটা। এই অ্যাঙ্গেল যদি থেটা হয়, এইচ ইজ ইকুয়াল টু লেখা যায় বি সাইন থেটা। তাহলে ভাইয়া বি সাইন থেটা মানে কি? বি সাইন থেটা মানে মডুলাস অফ ভেক্টর বি ইন্টু সাইন থেটা। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা কি পেয়েছি দেখো তো, এ বি সাইন থেটা, তাই না? এ বি সাইন থেটা মানে কি? এ ক্রস বি না? এ ক্রস বি, মডুলাস অফ এ ক্রস বি, অর্থাৎ এই যে এ ক্রস বি এই ভেক্টরের মান। ওকে, মডুলাস কেন দিচ্ছি? কারণ এখানে কোনো রিঅ্যাকশন নাই, এই কারণে মডুলাস দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি বর্গ একক। তাহলে খেয়াল করো তো, এইখানে এ বি একটি ত্রিভুজের দুই বাহু হলে কি হবে? ক্ষেত্রফল হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি বর্গ একক। এখন আমরা যদি এখানে লিখি এভাবে, একটি সামান্তরিকের
সামান্তরিকের দুই বাহু হলে ক্ষেত্রফল কত হবে? মডুলাস অফ এ ক্রস বি বর্গ একক। ওকে, ঠিক আছে। এখন আসো, যদি এ আর বি একটা সামান্তরিকের, লিখো একটি সামান্তরিকের দুইটা কর্ণ হলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এ ক্রস বি বর্গ একক। কিভাবে হইল? এই প্রতিপাদন তো তোমরা করবা জেনারেলি। এই প্রতিপাদনগুলো কেউই জেনারেলি শেখে না, বেশিরভাগ স্টুডেন্টই শেখে না। বাট এই প্রতিবেদনটা আমি যখন দেখব তখন আমার কাছে পড়াটা বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে বা মজার হবে, অনেক বেশি মজার হবে। তো এখন দুইটা প্রমাণ আমি দেখাইছি, এই প্রমাণটা একটু তোমরা করবা, এটা একটু ক্রিটিক্যাল, তোমরা করবা। আমি একটু হিন্টস দিয়ে দিই, খেয়াল করো। সহজ করে দেব তোমাদের জন্য, একটু সহজ করে দিই যাতে তোমাদের করতে ইজি হয় বের করতে। দেখো, একটা সামান্তরিক নিয়ে এভাবে, এই যে একটা সামান্তরিক, এই যে হচ্ছে বড় কর্ণটা আর এইটা হইতেছে ছোট কর্ণ। এখন একটা কর্ণকে আমরা পি দ্বারা ডিনোট করলাম, এটা হইতেছে পি। লেবেলিংটা করে নিই, ও এ বি সি। তাহলে ও বিকে দিলাম আমি পি ভেক্টর পি, আর এ সিকে দিলাম মনে করো কিউ ভেক্টর, এটা হইতেছে কিউ। ওকে, ও বি হইতেছে পি ভেক্টর আর এ সি হইতেছে কিউ ভেক্টর, ঠিক আছে। তো এখন পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, এই কোণটা ধরো থিটা, এই কোণটা কি? থিটা। এখন তোমরা ওই জিনিসটা বের করবা যে কিভাবে এই সামান্তরিকের ক্ষেত্রফল হাফ ইন্টু পি ক্রস কিউ এটা হবে। কিভাবে হবে? মানে হইতেছে হাফ ইন্টু পি কিউ সাইন থেটা। এটা কিভাবে হবে? ওকে, এইটা কিভাবে হবে তোমরা এখানে বের করবা। আরেকটা ক্লু দিয়ে দিই, সেটা হইতেছে তোমরা জাস্ট ভেঙে ভেঙে করো, জাস্ট ভেঙে ভেঙে এই জিনিসটা চিন্তা করো। ত্রিভুজ এ সিবি বা এবিসি, এই ত্রিভুজটা চিন্তা করো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এবিসি, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণই হবে কি? এই সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ করলেই তোমার কি অ্যাকচুয়ালি হয়ে যাইতেছে। এটাকে দ্বিগুণ করতে গেলে তোমার কি লাগবে? ভূমি, অর্থাৎ এই যে এসি, এটা জানা লাগবে। এটা তো তুমি অলরেডি জানো, এটা কি? কিউ। এসি হইতেছে কি? কিউ, এটা তুমি জানো। আবার হাইট লাগবে, এটাকে যদি তুমি ভূমি ধরো তাহলে হাইট হইতেছে এসি থেকে বি, এই দিকের উচ্চতা, এই দিক বরাবর। তাহলে উচ্চতাকে আমরা এখানে একটু দেখাই দিই। আমরা ধরে নিতেছি যে এরকম, এইখানে হচ্ছে উচ্চতা। ওকে, এটা হচ্ছে এইচ, উচ্চতা এইচ, আর এই বিন্দুটার নাম দাও ডি, উচ্চতা এইচ। এখন তুমি খুব ইজিলি এটা করে ফেলতে পারবা, নিজেরা করে ফেলো, ব্রেনটা আরও খুলে যাবে। ওকে, যদি না পারো আমি আগামী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। চলো আমরা একটা ম্যাথ করে আসি। ভেক্টর এ ইজ ইকুয়াল টু 5i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস nk হ্যাট, ভেক্টর বি ইজ ইকুয়াল টু, দুইটা ভেক্টর হলে বলছে যে ত্রিভুজের দুইটা বাহু হলে ক্ষেত্রফল বের করো। ফর্মুলা কি? ত্রিভুজের দুই বাহু হলে হাফ ইন্টু এ ক্রস বি, তাই না? এ ক্রস বি, হাফ ইন্টু এ ক্রস বি। যদি দুইটা কর্ণ হয়, এ বি সামান্তরিকের দুইটা কর্ণ হলে তখনও কি? হাফ ইন্টু এ ক্রস বি বর্গ একক। এই এককটা লিখতে ভুলবা না, বর্গ একক, সবগুলোই বর্গ একক। ওকে,
আবার এখানে সামান্তরিকের যদি 2 বাহু হয় তখন কি হবে? বাহু হইলে কি হবে? হাফ হবে না, a ক্রস b বর্গ একক। ক্লিয়ার? এই ক্যালকুলেশনটা করবা। এখানে n দিয়ে আছে, এখানে n না দিয়ে একটা সংখ্যা দিয়ে দাও, 1 দিয়ে দাও, 1 দিয়ে দাও, তাহলে তোমাদের ক্যালকুলেশনটা অনেক ইজি হবে। এটা একদম কি বলে ক্যালকুলেটরে বসায়, একদম ক্যালকুলেটরে বসায় ডিরেক্ট এটার অ্যান্সার বের করে ফেলা যায়। সরি, ক্যালকুলেটরে বসায় ডিরেক্ট করে ফেলতে পারবা খুব ইজিতে। আবার নিজেরা ডিটারমিনেন্ট দিয়ে, নির্ণায়ক দিয়েও বের করে ফেলতে পারবা। নিজেরা এটা করবা, আমি বেসিক সবই তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আর আরেকটা করবা, সেটা হইতেছে এই জিনিসটা করবা যে এখানে কিভাবে ফর্মুলাটা এটা আসে, হাফ ইন্টু a ক্রস b কীভাবে আসে করে ফেলবা। আমি কিন্তু অনেকগুলা ক্লু দিয়ে দিচ্ছি, এখন জাস্ট একটু মাথা খাটাইতে হবে এখান থেকে, ক্যালকুলেশনটা তোমাদের জাস্ট বাকি আছে। ওকে, তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো।